হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। স্বাগত জানাই আমার এক পাঁচটাতে। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। দেখে নি আগামীকাল কি এনার্জি আছে, কি ঘটতে পারে তোমাদের সঙ্গে। দেখে নি আগামীকালের কি ঘটতে পারে তোমাদের সঙ্গে। এঞ্জেলস, দেখাও আমার। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যে সার্বদা। ওম গঙ্গাধরপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এঞ্জেলস, স্পটলাইট, এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিংটা দেখবে, তাদের জীবনে কি ঘটতে পারে, কি পরিবর্তন, কি এনার্জি আগামীকাল থাকবে। ওকে, কুইন অফ কাপস, কুইন অফ সোর্ডস, এইস অফ পেন্টিকেলস, হেরোফেন্ট, ফাইভ অফ সোর্ডস আর সেভেন অফ ওয়ান্স। খুব সম্ভবত এখানে কিছু কাজ তোমায় ভীষণ লজিক্যাল হয়ে করতে বলছে। আবেগপ্রবণ ভাবে কোনো কাজ করো না। কোনো রকম যদি কিছু কেনাকাটা করো, আবেগ তাড়িত হয়ে কোনো কেনাকাটা করো না। কোথাও যদি ভর্তিও করতে যাও, সেটা আগে বুঝে নেবে যে সেই হ্যাঁ, এখানে কাউকে যদি ভর্তি, এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা কোনো কিছু ইনস্টিটিউশনে যদি ভর্তিও করতে যাও, সেখানে তুমি তো ভালো মতন বিবেচনা করে তারপর ভর্তি করতে বলছে। আর এখানে বলছে ফাইভ অফ ওয়ান্স আর সেভেন অফ ওয়ান্স। পরিবারের মধ্যে বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে আর্থিক পরিস্থিতি নিয়ে কিছু কথাবার্তা, কিছু তর্কাতর্কি লেগে যেতে পারে। তো বি কেয়ারফুল। হুম। বা এটা শুধুমাত্র যে পরিবারের বয়োজ্যেষ্ঠ তাও নয়, এটা কিন্তু আহ হতে পারে যে কোনো সংস্থার যে বয়োজ্যেষ্ঠ আছে বা সংস্থার যে উচ্চপদস্থ কেউ আছে, তার কাছেও, তার সঙ্গেও কিন্তু আর্থিক কোনো অনুমোদন বা আর্থিক কোনো উম, আ- আহ, কিছু কথা নিয়ে, অর্থনৈতিক কোনো কথা নিয়ে কিন্তু কোনো রকম কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর কিছু হতে পারে কাল, আগামীকাল। আগামীকালের কি এনার্জি? জাজমেন্ট, উইকার, হঠাৎ করেই কোনো রকম সিদ্ধান্ত নিয়ে ফেলবে না। এটা নাইন অফ সোর্স। হঠাৎ করেই রাগের মাথায় বা কোনো রকম না বুঝে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সেই সিদ্ধান্ত তোমার ন্যায়সঙ্গত নাও হতে পারে। এটা জাস্টিস রিভার্স এসছে, ন্যায়সঙ্গত নাও হতে পারে। আর তার জন্যে নাইন অফ সোর্স তোমার কিন্তু রাতের ঘুম উড়ে যেতে পারে। তো সুতরাং আগামীকাল কোনো আহ, হঠকারী সিদ্ধান্ত হয়ে যেতে পারে। সেটা নিয়ে ভাবনা চিন্তা করে, বিবেচনা করে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে। কালকের দিনটা একটা রাহুর একটা এফেক্ট রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। হঠকারী সিদ্ধান্ত হয়ে যেতে পারে। লাভ লাইফে কি করতে পারে আগামী দিনে, ভালোবাসা সম্পর্কে কি ঘটনা ঘটতে পারে, এনার্জি কি আছে দেখো। আচ্ছা, কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেসিং, অ্যারাইভিং। আচ্ছা, তুমি হয়তো তোমার মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। হুম। যাদেরকে বাদ দিয়ে এগোনো উচিত তাদেরকে বাদ দিয়ে এগোনোর চেষ্টা করছো, কিন্তু এখানে যা বুঝতে পারছি, সেপারেশন, কারোর কাছ থেকে তুমি দূরত্ব সৃষ্টি করছো, কিন্তু সেই মানুষটা তোমার কাছে আসার চেষ্টা করছে। সেপারেশন, স্যাডনেস, তোমার খারাপ লাগছে তার কাছ থেকে দূরে যাওয়ার, কিন্তু সে তোমাকে যেতে দেবে না। মিটিং, টকিং, সার্ভিং দেওয়া, ও কথা বলে সবকিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে। হুম। অ্যাবান্ডেন্স। আচ্ছা। আচ্ছা, সে কিন্তু তোমার জন্যে ভীষণ ভাবনা চিন্তা করে, এখানে নস্টালজিক হয়ে যায়। হুম। এই সম্পর্কে ও তোমার খেয়াল রাখার চেষ্টা করবে, লাগলে তোমার টাকা পয়সা দিয়েও সাহায্য করতে পারে, সেরকম পরিস্থিতিও আসছে। আর এখানে যেটা বলছে, এই সম্পর্ককে আবার করে, যদি এই সম্পর্ক হারিয়ে গিয়ে থাকে, সেই সম্পর্ক কিন্তু আবার করে ফিরে আসার পরিস্থিতি আসছে। রাইজ ফ্রম দ্য অ্যাশেস, ছাই, মানে ছাই হয়ে যাওয়া সম্পর্ক কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে এখানে। তুমি সেই সম্পর্ক মুছে বেরিয়ে আসার চেষ্টা করছো, কিন্তু এই সম্পর্ক তোমাকে ছেড়ে যাবে না। এখানে কি, হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন আর স্ট্রাক বাই লাভ। তো বটম অফ দ্য ডেক থেকে এই কার্ডটা আসছে,
সুতরাং সেই মানুষটি কিন্তু আবার করে তোমার কাছে ফিরে আসার চেষ্টা বা এই সম্পর্ককে আবার করে রিনিউ করার চেষ্টা কিন্তু তোমার পার্টনার করবে, বা এটা তুমিও করতে পারো, ভাইস ভার্সা। দেখিনি গাইডেন্স কি আছে, গাইডেন্স কি আছে আগামীকালের জন্য, কি গাইডেন্স আছে। বিটুইন ওয়ার্ল্ড, তুমি হয়তো তোমার হয়তো প্রথম দিকে, দিনের প্রথম দিকটা মনে হবে যে আমি মাঝধারে পড়ে রয়েছি, না এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি, এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে কালকে প্রথম দিকটা আর কি। চপ দা উড, পরবর্তীকালে তুমি সবকিছুকে বাদ দিয়ে সবকিছুকে সরিয়ে দিয়ে তুমি এগোনোর চেষ্টা করবে, গো দ্য ডিস্টেন্স, সব পরিস্থিতিকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে, মানুষ যাদেরকে তোমার মনে হবে নিজের জীবন থেকে সরানো, সরিয়ে দিয়ে এগোনোর চেষ্টা করবে। আলটিমেটলি এই মুহূর্তে বাঁচার চেষ্টা করতে, যে যা ঘটছে ঘটুক, সেটা আমার জন্য ঠিক, সেটা আমি করব, এরকম একটা মানসিকতা নিয়ে এগোবে। ডিপ নোয়িং, গভীরভাবে মনের মধ্যে থাকবে যে যে তোমার জন্য সঠিক সেই তোমার জন্য আসবে, যে তোমার ভাগ্যে আছে সেই তোমার ভাগ্যে আসবে। তো ফর্ক ইন দ্য রোড, কালকের জন্য একটু বাধা বিপত্তি থাকবে তোমার জীবনে, কিন্তু সত্যটাকে যাচাই করে নিয়ে এগোবে, যে তোমার জন্য থাকার সেই কিন্তু অবশ্যই তোমার সঙ্গেই থাকবে। এটাই বারবার করে আসছে, দ্য লয়াল হার্ট আর ফেট। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থেকে এখানে আগামীকালে যেটা আমি এনার্জি জিস্ট হিসেবে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু হঠকারী সিদ্ধান্ত হয়তো বা হয়ে যেতে পারে, তো সেটা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে। আর লাভ লাইফে যার তোমার সঙ্গে থাকার, সে যে কোনো পরিস্থিতিতেই তোমার সঙ্গে থাকবে। সে তুমি রেগে গিয়ে ওকে ব্লক করে দাও, কি কিছু করো, সেপারেশনে চলে যাও, আবার সে ফিরে আসবে। সেটাই এখানে লাভ লাইফে এসছে, আর এটাই এখানে দেখতে পাচ্ছি। ট্রুথ টু টেল, সত্যি কথা হলেও তুমি যদি সত্যি কথাটা স্বীকারও না করো বা সত্যি কথা তুমি একসেপ্ট না করতে পারো, তাও তুমি তার সঙ্গেই থাকছো, এটাই তোমার ভবিতব্য। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ। এখানেই রাখছি, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।